হ্যালো গাইস, আমি মেহেদি হাসান জিহাদ এবিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পিএইচপি টু এইচটিএমএল করতে হয়, পিএইচপি টু এইচটিএমএল কনভার্ট করতে হয়। তো আমরা সকলে জানি যে আমাদের কি কি লাগবে একটি পিএইচপি টু এইচটিএমএল করতে হলে। সর্বপ্রথম আমরা একটি ফাইল ক্রিয়েট করি। দেখুন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছি এইচটিএমএল অ্যান্ড সিএসএস প্র্যাকটিস, বা একটা নাম দিতে পারেন পিএইচপি টু এইচটিএমএল। ওকে, এর মধ্যে দেখেন আমি একটা ইমেজ নিছি, কিছু ইমেজ লাগবে আপনাদের। যেমন এই দেখুন এখানে এই যে একটি ফোনের আইকন আছে, ইমেলের আইকন আছে, এইভাবে আমাদের কিছু আইকন লাগবে যেগুলো আমি আগে থেকে কালেক্ট করছি। নেট থেকে আপনারা পাবেন এইসব আইকনগুলো, আপনারা কালেক্ট করে নেবেন। তো আমরা এখন আমরা এখন একটি নিউ একটা ফাইল নেন যার মধ্যে সিএসএস থাকবে, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএসটা নিউ একটা ফাইল নেবেন, নেওয়ার পরে টেক্সট ডকুমেন্ট, এটা এক্সটেনশন কেটে দিয়ে আমরা এর নাম দেব স্টাইল ডট সিএসএস। ওকে, দেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো সিএসএস এবং আরও একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আমরা ভালো জানি কি ফাইল ক্রিয়েট করতে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো আমাদের এটা রেডি হয়ে গেছে। দেখুন আমরা এখন এটাকে এডিট করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস ওপেন উইথ ব্র্যাকেটস, যে কোনো একটাতে করতে পারেন। আমি ওপেন উইথ ব্র্যাকেটসের মাধ্যমে আমার এডিটরটা আমি ব্র্যাকেটস ব্যবহার করব, তাহলে সুবিধা হবে। আপনার ব্র্যাকেটসটা ডাউনলোড করে নেবেন। ওকে, ওপেন করি। তো দেখুন আমার এটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন কোড লেখা শুরু করি, বিসমিল্লাহ বলে। তো আমরা HTML5 ব্যবহার করবো, এই কারণে আমাদের লিখতে হবে ডক টাইপ HTML। ডক টাইপ HTML। আমাদের যে ফরম্যাটগুলো লেখা দরকার ওইগুলো লিখি আমরা, HTML ইন ট্যাগ এবং হেড, টাইটেল, টাইটেল দি PSD টু HTML। সো আমাদের টাইটেলটা দেওয়া হয়েছে। এখন আমরা বডি ক্রিয়েট করব, বডি ক্রিয়েট করি, বডি ইন ট্যাগ, বডির মধ্যে এবার আসি আমাদের ফটোশপে যাই এবং আমরা দেখি, দেখুন এখানে কি আছে, একটি র্যাপার আছে, র্যাপার একটি র্যাপার, এবং এর মধ্যে কি আছে এই দেখেন বাম সাইডে আছে ফোন আইকন এবং এর মধ্যে কিছু লেখা এবং ইমেল আছে, ইমেলের কিছু লেখা। তো ইমেলের এটা একটা লিঙ্ক করে দিতে হবে এবং এটা হচ্ছে একটা স্পেনের মধ্যে লিখে দিতে হবে এবং এটা কিন্তু পি ট্যাগের মধ্যে। আচ্ছা আমরা দেখা যাক কি করে। তাহলে আমরা আজকে এইটুকু শিখবো যে এই উপরে টপ বার কিভাবে তৈরি করে। চলুন দেখা যাক। তো আমাদের ওখানে কি আছে আমরা প্রথমে দেখি, স্টার্ট টপ বার, ডিপ নেন, একটি ডিভের নাম দেন, ডিভের নাম দেব, কি নাম দেওয়া যায়, টপ বা র্যাপার, টপ র্যাপার, টপ বার র্যাপার দিই, টপ বার আন্ডারস্কোর
র্যাপার র্যাপার। আমরা এটা এখন শেষ করি, বডির আগ দিয়ে শেষ করি। তো শেষ করছি আমরা র্যাপার। এবার দেখেন টপবার একটা র্যাপার নিলাম, এর মধ্যে কি আছে, এবার আরেকটা র্যাপার নেবেন। যেহেতু এটা কি দেখুন একটা র্যাপার আছে সম্পূর্ণ বডি, এই র্যাপারটা আরেকটা টপ বার নিতে হবে, যেটা শুধু এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে। আচ্ছা দেখা যাক। তো টপ বার এবং আরেকটা ডিভ নেন, ডিভ প্লাস টপ বার এবং এখানে শেষ করতে হবে ইনটেক। তো এই টপ বারের মধ্যে আমাদের ওই সম্পূর্ণ অংশটুকু থাকবে। চলুন দেখা যাক। এখানে ডিভ নেই, ডিভ প্লাস দেখুন আমাদের এটা কি, এই সাইডে যেটা আছে সেটা কি একটা কন্ট্যাক্ট, মানে এই ফোন নাম্বার এটা একটা কন্ট্যাক্ট, এটা একটা ইমেলের মাধ্যমে একটা কন্ট্যাক্ট, বা এখানে ফেসবুক থাকতে পারে বা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকতে পারে। তো এটার জন্য আমরা কি কন্ট্যাক্ট, আমরা একটা কন্ট্যাক্ট নামে একটা কন্ট্যাক্ট একটা ডিভ নিলাম, এবং এই ডিভের মধ্যে কি কি আছে দেখুন। ডিভের মধ্যে আছে ফোন আইকন এবং ইমেল আইকন এবং নাম। তো আমরা এখন কি করি, কন্ট্যাক্টের মধ্যে একটা ডিভ নিই, ডিভ প্লাস প্রথমটা কি আছে ফোন আইকন নিলাম এবং এটাতে শেষ করতে হবে। এবং আরেকটা ডিভ নেন, ডিভ প্লাস ইমেল এবং ইমেল আইকনের জন্য এটা ওকে। তো চলুন, তো আমাদের কন্ট্যাক্টের মধ্যে একটি নিলাম ফোন এবং একটি নিলাম ইমেল। এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে ইমেল, টোটাল একটা কি ডিভের মধ্যে নেওয়া, সেই ডিভের নাম হচ্ছে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টের মধ্যে আমরা সকল কিছু নিচ্ছি এবং এর মধ্যে কি আছে দেখুন। প্রথমে সর্বপ্রথম একটি পি ট্যাগ নেন, পি ট্যাগ এবং এর মধ্যে কি আছে, ইমেজ আছে। দেখুন ওর মধ্যে কি আছে, ইমেজ। অল্টারনেটিভটা ব্যবহার করা হয় যদি আপনার ইমেজটা না আসে, তাহলে আপনাকে অল্টার আপনি যেটা দেবেন সেটা দেখাবে। আমাদের ইমেল আইকন, ঠিক আছে, ইমেল আইকন এবং স্পেস সোর্স আমাদের কোথায়, আমাদের দেখুন আমরা যে ফাইল আছে ওটা ইমেজের মধ্যে আমি সেভ করে রাখছি ইমেল আইকনে সেভ করে রাখছি। এবং এর তো এবার আমরা একটা নাম্বার আছে না, স্প্যান ট্যাগটা ব্যবহার করি, স্প্যান ট্যাগটা নিই এবং ইনটেক শেষ। তো আমাদের নাম্বারটা কি, আমাদের নাম্বারটা হলো +88017। তো স্প্যানে আমাদের দেখুন আমরা এই পর্যন্ত, এবং আমাদের আমরা কি একইভাবে আমাদের যেমন ফোনটা করছি একইভাবে আমরা ইমেলটা করব। পি ট্যাগ দেন, পি ট্যাগ এবং এই জায়গার মধ্যে ইমেজ কি দেবেন, ইমেল, এখানে হবে ফোন, দেখুন এখানে হবে ফোন এবং এখানে হবে ইমেল, এখানে হবে ইমেল। ওকে,
হবে ইমেল। এবং আমাদের সোর্স কোথায়, আমাদের এইটা ইমেজটা আছে আমাদের ফাইলে। তো দেখুন আমি ফোন আইকন, দেখুন এখানে ফোন আইকন, ইমেল আইকনটা দিতে হবে। এই যে আমরা কিন্তু এখানে ইমেল আইকন নিয়ে ফেলছি ভুলে, আমাদের এখানে এটা ঠিক করতে হবে। ইমেজ ফোন আইকন আপনারা ধীরে সুস্থে ভালোভাবে দেখবেন, আমারই ভুল হয়ে যাচ্ছে, ডাজ নট ম্যাটার। চলুন যাক। তো ইমেজের পরে আমাদের কি আছে, একটি ট্যাগ আছে, এ ট্যাগ, এ, যার মধ্যে রেফারেন্স করে দিতে হবে। আপনাদের যদি ইমেল তাহলে ওটা রেফারেন্স করে দিতে হবে। এই কারণে ইমেলটা অ্যাড্রেসটা দিই। gmail.com। ওকে, পি ট্যাগ, ওকে, ইমেজ। তো আমাদের দেখুন ইমেল এবং ফোন এই দুইটা কিন্তু আমরা করে ফেলছি। চলুন এবার একটু আমাদের পেজটা দেখে আসি কেমন হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা কিন্তু এখনো সিএসএস কিছুই করি নাই, তাহলে সিএসএস না করলে আমাদের দেখতে ভালো লাগবে না। তো চলুন তাও তবু যা দেখে আসি আমরা কেমন হয়েছে আমাদের এটা। চলুন আমাদের ফাইলে যাই, ইন্ডেক্স যে কোনো একটি ব্রাউজারে আপনি ওপেন করতে পারেন। ফায়ারফক্স, আমি ফায়ারফক্সে ওপেন করি। দেখুন আমাদের কিন্তু এটা চলে আসছে, এই যে ফোন আইকনও চলে আসছে এবং আমাদের ইমেল আইকনও চলে আসছে, এবং আমি যেটা যেটা দিচ্ছি সেটা সেটা চলে আসছে। তো চলুন এখন এটাকে একটু স্টাইল করতে হবে, যেমন এই যে এখানে আছে যেটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। তো আমরা এটাকে দেখা যাক, চলুন কীভাবে স্টাইল করি। চলুন, তো স্টাইলের জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, একটি স্টাইল ফাইল ক্রিয়েট করতে হবে। দেখুন আপনি খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে সিএসএস নামে একটি ফাইল ক্রিয়েট করছি। তো দেখুন style.css, তো এটা আমরা ওপেন উইথ ব্র্যাকেটসে নিই, তো এটা চলে আসছে। তো এই দেখুন আমি ইচ্ছা করলে এটা এখানে ওপেন করতে পারি, সরি, index.html, এবং এখানে ওপেন করবো এটা। তো দেখেন style.css এবং index.html আপনাদের এমন দুই পাশে আনার সুবিধা আছে কাজ করে, এবং ট্যাগ ধরতে আপনার অনেক সুবিধা হবে। তো ট্যাগ ধরার জন্য এইভাবে করে নেবেন। কীভাবে করবেন, এই যে ওপেন ব্র্যাকেটের মধ্যে এখানে একটি টুল আছে, এই টুলের মধ্যে যে ভার্টিক্যাল স্প্লিট দিলেই এইভাবে চলে আসবে। ওকে, তো চলুন আমরা আগে সিএসএস করার আগে আমাদের এখানে এই হেডের মধ্যে সিএসএস এর লিঙ্ক দিয়ে দিতে হবে। তো রেফারেন্স কার মধ্যে সিএসএস style.css এবং এর রিলেশন কার সাথে, যেহেতু স্টাইল শিট। ওকে, এবং আমরা এটা কি করব, টাইপটা কি করব লিখে, তাহলে অবশ্যই টাইপটা দেব text.css। ওকে, চলুন আমাদের এটা লিঙ্ক করা হয়ে গেছে। তো এখন দেখুন এখানে আমরা প্রথমে কি নিচ্ছি, টপ বার। তো টপ বারটা আমাদের এখানে ধরতে হবে, ডট দিয়ে কট করতে হবে এটা, তাহলে ডট টপ বার আন্ডারস্কোর, সরি, টপ বার আন্ডারস্কোর র্যাপারের মধ্যে আমরা একটা নিলাম সেকেন্ড ব্র্যাকেট, এবং র্যাপারটা নিছি, এবং র্যাপার পর কি আছে, টপ বার। তাহলে চলুন আমরা এবার ডট দিয়ে কট করি, টপ বারকে কট করলাম।
টপ বারকে কট করার পর এবার আছে কি দেখুন কন্ট্যাক্টের মধ্যে আমরা ডট দিয়ে কন্ট্যাক্টকে কট করি। তো কন্ট্যাক্টে করে এবার দেখুন ফোন আছে, ফোনের মধ্যে পি ট্যাগ আছে এবং পির মধ্যে ইমেজ আছে। তাহলে আমরা এটা কিভাবে করব দেখুন। তো ফোনকে আগে প্রথমে কট করলাম, তো কট করে আবার ফোনটা নেবেন, ফোন এই চ্যানেলটা দিবেন। এবার ফোনের পর কি আছে দেখুন, এই যে ফোনের পর পি ট্যাগ, তো পি ট্যাগটা দিবেন, পি ট্যাগটা দিয়ে লিখে দিলাম এবং ডট আবার ফোন নেন, ফোন গ্রেটার দেন। এবার দেখুন কন্ট্যাক্ট দি ফোন পি ট্যাগ এবং পি ট্যাগ ইমেজ। তাহলে পি ট্যাগ নেবেন, পি ট্যাগের মধ্যে কি আছে ইমেজ আছে, তো এখানে ইমেজকে ধরবেন। এই যে ইমেজকে ধরছি এটা দে, এই যে এইটুকু দিয়ে আমরা ইমেজকে ধরবো। ওকে, ইমেজকে ধরার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার ইমেজের পর কি আছে স্প্যান, এটা আমাদের তার ধরে রেখে দেন। কি আছে ফোন স্প্যান। ওকে, আমরা এটাকে ধরি। তো এই যে আমরা কয়টা নিচ্ছি 1 2 3 4 5 6 7, তো একইভাবে আমরা ফোনটা নিছি, তাহলে আমাদের ইমেলটা নিতে হবে। তাহলে আপনি ইমেলটা নেন, ডট ইমেল, একইভাবে ডট ইমেল পি ট্যাগ পিকে ধরি এবং ডট ইমেল পি ট্যাগের মধ্যে আছে দেখুন ইমেজকে ধরি ডট ইমেল এই ট্যাগ আছে, এই ট্যাগটাকে ধরি। ওকে, এই দেখুন ইমেল পি ইমেজ এবং ইমেল পি এ। ওকে, আমরা এখন ধরা শেষ। চলুন এটাকে সেভ করি এবং এটাকে সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে যে একবার রিফ্রেশ দিই। তো দেখুন আমরা এবার এখানে যে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করতে হলে সর্বপ্রথম দেখুন আমাদের এখান থেকে টপ বার র্যাপার, তো টপ বার র্যাপারটা আমরা উইথটা করি 100%, উইথটা করবো কত 100% এবং মার্জিন 0 অটো। ওকে, তো আমরা এটা টপ বার র্যাপারকে করে দিলাম মার্জিন 0 এবং উইথ 100%। তো চলুন এবং টপ বার যে টপ বার র্যাপার, এবার আসি টপ বার। তো টপ বারে আমরা কি করব, টপ বারে উইথটা যেহেতু দেখুন আমাদের এখানে দেখুন এটা কিন্তু কোথায় আসছে মিড পজিশনে। ওকে, তো মিড পজিশনে থাকলে, যদি মিড পজিশনে থাকে তাহলে আমরা কি করব, টপ বারকে উইথটা 960 পিক্সেল দিন, 960 পিক্সেল এবং মার্জিন 0 অটো। দেখুন আমাদের এটা কিন্তু কোথায় চলে আসছে, মিড পয়েন্টে চলে আসছে। দেখুন এই যে আমাদের এটা হচ্ছে টপ বার এবং এই টপ বারের মধ্যে আমরা কি নিছি, টপ বারের মধ্যে আমাদের চলে আসছে হচ্ছে উইথ 960 পিক্সেল এবং মার্জিন 0 অটো। তো এই টপ বারের মধ্যে আছে কি কন্ট্যাক্ট ফোন
কন্ট্রাক্টের মধ্যে কি আছে ফোন, তাহলে কন্ট্রাক্ট কি করব, কন্ট্রাক্টকে আমরা করব ফ্লোট লেফট। যেহেতু কন্ট্রাক্ট বলতে কি বোঝায় যে আমাদের এই যে ইমেল এবং ফোন, তো এইগুলো কি করে দেবো ফ্লোট লেফট আছে, বাম দিকে আছে, এই কারণে আমরা ফ্লোট লেফট দিব। দেখুন এবার দেখুন, এটা দেখুন এই যে ফ্লোট লেফটে চলে আসছে। তো এবার আসুন ফোনে, তো আমরা ফোনটাকেও কি করব, ফোন আইকনটাকে আমরা কি করব ফ্লোট লেফট এবং দেখুন ফোনের পরে কি এসছে আমাদের ইমেলটাকে আমরা কি করব ফ্লোট তো একইভাবে আমরা ইমেলটাকে ফ্লোট লেফট করি, তাহলে দেখুন এই যে এইভাবে চলে আসবে। আর দেখুন এই যে ইমেলটা যদি ফ্লোট লেফট না দেয় তাহলে নিচে আছে, ফ্লোট লেফট দিলে এইভাবে চলে আসবে। এবং আমাদের আর কি আছে, তো আমার এই টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে 21 মিনিটের। তো আজকে এই পর্যন্তই। এবিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই বেশি বেশি সাবস্ক্রাইবার এবং লাইক করবেন। ওকে।